আছি, আরও 3 জন অন্য জায়গা থেকে উঠবে, আরও 3 জন 4 জন। তো অনেকদিন পর একটা ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি। তো চলো, এখন বাজে সবে 5টা 4, আমরা এখনই পৌঁছে গেছি। 6:30 ট্রেন, S2-তে আমাদের টিকিট। চলো ট্রেন আসুন, তারপর আমাদের এই আম্মা রয়েছে বাঁ দিকে, তারপর রয়েছে জেঠিমা, তারপর মা, তারপর বাবা আর জেঠু। এই পুরো গ্রুপটা আমাদের, টোটাল 3টে সিট। আমরা বসে পড়েছি, 6:30টায় ট্রেন ছাড়বে। এখন বাজে 6:45। শিটংয়ের গাড়ি একটু পরে চলে আসবে। আমরা কিন্তু এনজেপি স্টেশনে যথারীতি নেমে পড়েছি, আর সেরকম একটা ঠান্ডা নেই। গুড মর্নিং সবাইকে। আমরা যাওয়ার সময় একটা সাইড সিন করতে করতে যাবো, বেরিয়ে বাদবাকি ডিটেলস তোমাদের বলছি। এখন আমরা ওভারব্রিজ পেরিয়ে যাচ্ছি হচ্ছে স্টেশনের বাইরে, ওখানে আমাদের গাড়ি কিন্তু দাঁড়িয়ে আছে। আর স্টেশনে ওভারব্রিজে উঠে আমরা পাহাড় দেখতে পেয়েছি। চলো তোমাদের বাইরে গিয়ে দেখাচ্ছি। স্টেশনের বাইরে থেকে টোটো পাওয়া যাচ্ছে, বাট আমরা অনেকটা ঘুরে ঘুরে এলাম, কারণ হচ্ছে স্টেশন থেকে ডাইরেক্ট বেরিয়ে আগে পার্কিং গাড়ি স্ট্যান্ডে ছিল, বাট এখন আর সেই সিন নেই। এখন অনেকটা ঘুরে তারপর আসতে হয় কিন্তু গাড়ি স্ট্যান্ডে। পার্কিংয়ে রয়েছি। আমাদের শিটং 5 পুকুরি হোমস্টে থেকে গাড়ি বুকিং করা ছিল। 2টো গাড়ি কিন্তু চলে এসছে আমাদের, এই 2টো বলেরো গাড়ি এসছে। সব ছাদে প্যাকিং হচ্ছে, মাল বাঁধা হচ্ছে, এসব দাঁড়িয়ে আছে। এখন বাজে হচ্ছে 6:20। এরপর আমরা কার্শিয়াংয়ের কিছু সাইট সিন করতে করতে কিন্তু শিটং পৌঁছবো। তো শিটং পৌঁছতে কিন্তু আমাদের বেলা হয়ে যাবে। গাড়ি কিন্তু ছেড়ে দিয়েছে, সামনে একটা গাড়ি যাচ্ছে, এই হচ্ছে আমাদের গাড়ি। এখন আমরা রয়েছি শিলিগুড়ি টাউনে। ফার্স্টে আমরা দাঁড়াবো হচ্ছে ব্রেকফাস্ট করতে, তারপর আস্তে আস্তে একটা করে সাইট সিন দেখবো। এইটা হচ্ছে বালাসোর নদী, আর ওই সামনে পাহাড় দেখা যাচ্ছে দূরে। বাঁদিকে রয়েছে হচ্ছে টয় ট্রেনের লাইন। সামনে যেমন পাহাড় দেখা যাচ্ছে, দুদিকে কিন্তু চা বাগান। এদিক বাঁদিকেও চা বাগান রয়েছে, ডান দিকে এখন চা বাগান নেই, একটু আগে ছিল, বাট বাঁদিকে চা বাগান দেখা যাচ্ছে। আর ওই সামনে গাছের ফাঁক দিয়ে পাহাড় দেখা যাচ্ছে। দারুণ লাগছে। এখন আমরা পাহাড়ের ওঠার রাস্তায় যাচ্ছি, পাহাড়ের দিকে। সামনেটা চারিদিকে কিন্তু পাহাড়ে ঘেরা, দারুণ লাগছে কিন্তু জায়গাটা। রোহিণী টোল প্লাজা। আমরা এখন রোহিণীর একটা রেস্টুরেন্টে ব্রেকফাস্ট করবো বলে দাঁড়িয়েছি। খুব সুন্দর কিন্তু পেছনের ভিউটা। আর এটা হচ্ছে গার্ডেন এরিয়া, ওখানে হাঁস রয়েছে, দারুণ কিন্তু গার্ডেন, এখানকার গার্ডেন এরিয়াটা। এখানে ভালো ভালো ফটো তুলেছি, আমি পারলে ভিডিওতে কিন্তু দেবো। তো কি ব্রেকফাস্ট করছি সেটাও তোমাদের দেখাবো। তো এই রেস্টুরেন্টে এখন আমরা দাঁড়িয়েছি। রেস্টুরেন্টের নাম হচ্ছে মহেশ রেস্টুরেন্ট রোহিণী। চারিদিকের ভিউটা কিন্তু দারুণ। এই একটা গাড়ি যেতে লেখা আছে লর্ড কৃষ্ণা, আর এই একটা শ্রী গণেশ। এই দুটো গাড়ি শিটং থেকে এসছে। আমরা যাওয়ার সময় কার্শিয়াংয়ের কয়েকটা সাইট সিন করে গিদার পাহাড়, ডাউহিল, রোহিণী বলছি, ভুল হয়ে যাচ্ছে, চিমনি গ্রাম, এগুলো সাইট সিন করে তারপর কিন্তু আমরা ডাইরেক্ট শিটংয়ে যাবো। সো এখানে কিন্তু একটা ফ্রুট জুস কর্নারও রয়েছে। তাছাড়া এখানে রেস্টুরেন্ট রয়েছে, রেস্টুরেন্টের কি মেনু আছে, কি খাবারের কি প্রাইস আছে, আমরা কি খাচ্ছি সেটা কিন্তু তোমাদের দেখাবো। রেস্টুরেন্টের ওইদিকে একটা জায়গা আছে, এখানে কিন্তু আরেকটা জায়গা রয়েছে। এইখানের জায়গাটা খুব ভালো। কেন? কারণ এখানে খেতে খেতে কিন্তু এই সুন্দর ভিউগুলো দেখা যাবে। এই সুন্দর পাহাড়ের ভিউটা দেখতে দেখতে কিন্তু দাদা বৌদি ম্যাগি খাবে। ফটো তুলছে এখন দাদা বৌদি। বৌদি হাওয়াই কর, খুব ঠান্ডা লেগেছে না বৌনি? এই হচ্ছে মাইস রেস্টুরেন্টের মেনু। রোহিণী কার্শিয়াংয়ের দাদিতে চিকেন কারি ফারি সব আছে, কি খাবে বলো? এই হচ্ছে মেনু। ফিশ কারি। কি খাবে পিসুমনি? ম্যাগি খাবে। আমরা এখন অর্ডার দিয়েছি হচ্ছে চিকেন মোমো, ম্যাগি আর
এটা কি ব্রেড অমলেট। এই পিসুমনি খাচ্ছে, বাবা বসে, মা পিসুমনি বৌনি। বলো খেয়ে বলো পিসুমনি কেমন? ও খেতে খুব টেস্টি এখানে খাবার, খেলো দারুণ খেতে। বলো দার্জিলিং এর চাটাও খুব টেস্টি, এসেই চা খাও। আপাতত এখন আমরা এসেছি হচ্ছে গিদ্ধে ভিউ পয়েন্ট। গিদ্ধা মানে হচ্ছে ইগল, এটাকে বলে হচ্ছে ইগল আই ভিউ পয়েন্ট, যেটাকে বলে এই হচ্ছে গিদ্ধে ভিউ পয়েন্ট। আর চলো তোমাদের দেখাই, এই হচ্ছে গিদ্ধে ভিউ পয়েন্ট। তো সিঁড়ি দিয়ে উঠতে হবে, আর ওপরে একদম ইগল রয়েছে, একটা ইগলের মূর্তি। বৌমনি চলো দৌড়াও, দেখি ভালো ভিডিও হবে। যাই হোক, এই গিধে পাওয়ার ভিউ পয়েন্টটা কিন্তু সত্যি দারুণ, আমাদের দারুণ ভিউ দেখা যাচ্ছে। এটা আমাদের সাইট সিনের ফার্স্ট জায়গা। তো এরপরে আমরা এখান থেকে আবার ব্যাগে গিয়ে যাওয়ার একটা জায়গায়। সো এখানে ফটোশ্যুট হচ্ছে, বহুতই ভালো ফটো উঠেছে, দেখি খুবই বাজে লাগছে ফটো, দাদাই কালো হয়ে গেছে। আমরা এখন রয়েছে হচ্ছে হনুমান টক, এখানে খুব সুন্দর ভিউ পয়েন্ট। হনুমান টক থেকে খুব সুন্দর কিন্তু ভিউ দেখা যায়। আর এখানে লেখা আছে আই লাভ কার্সিয়াং এর। এখানে কিন্তু হনুমান টক মানে হনুমান টকের কাছে কিন্তু আই লাভ কার্সিয়াং। আর কার্সিয়াং শহরটা কিন্তু এখান থেকে দারুণ সুন্দরভাবে দেখা যাচ্ছে, পুরো দেখো মনে হচ্ছে ছবির মতো। এই হচ্ছে কার্সিয়াং টাউন, দারুণ লাগছে। আর এখানকার যদি ভালো ভালো ভিউ আর ফটো দেখতে হয় তাহলে কিন্তু আমার ইউটিউব চ্যানেলের অর্থাৎ ইউটিউব ভিডিও ডেসক্রিপশানে গিয়ে আমার ফেসবুক বা ইনস্টাগ্রাম লিঙ্ক দুটোই দিয়ে দেবো, তোমরা সেখানে গিয়ে ফলো করতে পারো। তাহলে কিন্তু ভালো ভালো ফটোস অ্যান্ড ভিডিওস আর রিলসও কিন্তু দেখতে পাবে। তো হনুমান টক ঘোরা কমপ্লিট, এবার যাচ্ছি আমরা আরেকটা জায়গায়। তো চলো যাওয়া যাক। এখন আমরা যাচ্ছি ডাউহিলে। ডাউহিলের এই কিছুটা রাস্তা কিন্তু খুব একটা ভালো নয়, খারাপ, দুদিকে জঙ্গল, পাইন গাছে, দারুণ লাগছে। মানে একটা গা ছমছমে ব্যাপার কিন্তু এখনই রয়েছে। খুব একটা রাস্তাটা ভালো নয় ডাউন পর্যন্ত। कितना किलोमीटर रास्ता अच्छा नहीं है? 1-2 किलोमीटर रास्ता उतना भी अच्छा नहीं है, बट नीचे का रास्ता बहुत अच्छा था। ডান দিকে এই ভেতরে রয়েছে ভিক্টোরিয়া বয়েজ স্কুল এন্ড চার্চ, इसलिए এখন কিন্তু আমাদের ঢুকতে দেয় না, টুরিস্টদের বন্ধ করে দিয়েছে পুরোপুরি ঢোকা বারণ। ভেতরে স্কুল রয়েছে আর চার্চ রয়েছে। तभी हम लोग कहाँ जा रहे हैं? डाउहिल पाइन फॉरेस्ट जा रहे हैं हम लोग अभी। डाउहिल पाइन फॉरेस्ट এই ডান দিকে উঠে যেতে হবে ডাউহিল পাইন ফরেস্ট। এই হচ্ছে কার্সিয়াং পাইন ফরেস্ট বা ডাউহিল ফরেস্ট। তো এখানে টিকিট লাগে হচ্ছে পার হেড 20 টাকা। ফরেস্ট ট্রেকিং রুট পার হেড 20 টাকা লেখা আছে, আর এখান দিয়ে যেতে হয়। ডাউহিল পাইন ফরেস্ট, এখানে কিন্তু অনেকগুলো দোকান আছে, খাওয়া দাওয়ার দোকান আছে, আর এখানে একটা নতুন দোকান তৈরিও হচ্ছে। তো আমরা এখানে কফি অর্ডার দিয়েছি, দেখা যাক। ডাউহিল পাইন ফরেস্ট এখন আমরা কফি খাচ্ছি, দারুণ খেতে, 20 টাকা করে কফি। ডাউহিল পাইন ফরেস্টের এখানে কিন্তু ভীষণ ঠান্ডা, চারিদিকে গাছে ভর্তি, সেই জন্য একটা। আর এখানে রোদটাও সেরকম একটা নেই। কেমন খেতে পিছুনি? কেমন খেতে পিছুনি? তবে তো হেভি ঠান্ডা, কিন্তু বলবে না, সব এক কথা বলছো। এই হেভি টেস্টি। মা গই তো ঘরে বানিয়ে খেতে পারো, এটা বাদামের হয়, এখানে দেখছি মুড়ি। হ্যাঁ, তারপর আমি
এই হচ্ছে ডাউভিল স্কুল, যেটা ভূতের জন্য মিন্স হন্টেড স্কুল নামে পরিচিত। আমরা এখন রয়েছি বাগোড়া পাইন ফরেস্টে। এখানে কিন্তু আমরা আসার ঠিক এক সপ্তাহ আগে চিতাবাঘ বেরিয়েছিল এবং ফেসবুকে লাইভও করেছিল সেনাবাহিনীর লোকজনে। খুব সুন্দর জায়গা, মানে বলতে গেলে স্বর্গ। দারুণ একটা জায়গা, চারিদিকে পাইনে ভরতে। দারুণ 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 লাগছে বৌনি, দারুণ। জেঠুকে বলুন, জেঠু কেমন লাগছে জায়গাটা? এই এসব আর আসা যাবে যা জিনিস। বাবু বলো কেমন লাগছে? খুব সুন্দর জায়গা, ওয়ান্ডারফুল। আপাতত এখন আমরা রয়েছি চিমনি হেরিটেজ গার্ডেন। এখানে একটা বড় চিমনি আছে, ঠিক আছে, ইংরেজ আমলের। ওই দূরে দেখা যাচ্ছে লাল কালারের চিমনি, আই লাভ চিমনি। বাট আজকে বৃহস্পতিবার অর্থাৎ থার্সডে বলে কিন্তু আজকে এই চিমনি পার্কটা বন্ধ, বা চিমনি হেরিটেজ ভিলেজটা বন্ধ। দারুণ লাগছে দূর থেকে দেখতে। আই লাভ চিমনি লেখা আছে। আর এখানে হোটেল রয়েছে, হোমস্টে রয়েছে। আপনারা চিমনি মানে চিমনির এই হেরিটেজ পার্কের সামনেও আপনারা থাকতে পারেন। এখন অনেক দেরি কিন্তু দারুণ। কিন্তু এই মালদিরাম টি এস্টেট, মালদিরাম টি এস্টেট দারুণ লাগছে। এই হচ্ছে চিমনি এই টিকিট। টাইমিং হচ্ছে 10টা থেকে 4টে, থার্সডে ক্লোজ, বাট আজকে খোলা আছে। চার্জ হচ্ছে পার হেড 20 টাকা। আমরা কিন্তু এখানে সিকিউরিটি গার্ডকে বলে 20 টাকা দিয়ে টিকিট কেটে ঢুকে পড়েছি হচ্ছে চিমনির কাছে। আই লাভ চিমনি। আর এই হচ্ছে চিমনিটা, এটা ইংরেজ আমলের চিমনি। আর এই চিমনির জন্য কিন্তু এই গ্রামটার পুরো নাম হয়ে গেছে চিমনি গ্রাম। এই হচ্ছে চিমনিটা, দেখি সামনে থেকে যাই। এখানেও কিন্তু পার্কের মতো বসার জায়গা আছে। থার্সডে অর্থাৎ বৃহস্পতিবার কিন্তু চিমনি হেরিটেজ গার্ডেন বন্ধ, তাও আমরা খুলিয়েছি ব্লগ করবো বলে। যাই হোক, ভিডিওটা অবশ্যই লাইক করতে ভুলো না এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আরও ভালো ভালো ভিডিও আসছে এবং এর আরও অনেকগুলো পার্টস কিন্তু ভিডিওর পার্ট আসছে। তো আপাতত 2 দিন আমরা শিলং থাকবো, তারপর যাবো দার্জিলিং, তারপরে ডেস্টিনেশান এখনও আমাদের কিন্তু ঠিক নেই। সো ওরা সবাই বাইরে রয়েছে, এই পেছনে চিমনি। সো চলো যাওয়া যাক। এবারের মানে ট্যুরে কিন্তু দারুণ মজা হচ্ছে। এই পিছনে গেছে, দেখো পিছনে কার বাড়ির ফুল গাছ তুলে নিয়েছে। বাড়ি নিয়ে যাবে নাকি? আমরা এখন রয়েছি হচ্ছে বাগোড়া ভিলেজে, পুরোটাই বাগোড়া ভিলেজ। এই তো সামনে বাড়ি রয়েছে, হোমস্টে রয়েছে। এই বাঁদিকে রাস্তাটা দার্জিলিং এর রাস্তা, আর সোজা আমরা যাচ্ছি হচ্ছে মালদিরাম, আর মালদিরাম টি এস্টেট অ্যান্ড তারপরে যাবো শিটং। আমরা এখন শিটংয়ে ঢুকে গেছি। এটা হচ্ছে শিটং 2। পরপর হোমস্টে হোটেল রয়েছে। আমরা এখন পৌঁছে গেছি শিটং 5 পোখরি হোমস্টেতে। তো এই হচ্ছে 5 পোখরি হোমস্টের রুমটা আপনাদের দেখাই। হচ্ছে রুম, দুটো বিছানা রয়েছে, 2 4 জন শুতে পারবেন। এই হচ্ছে টেবিল, দুটো বসার জায়গা। এই হচ্ছে বালকানি থেকে খুব সুন্দর ভিউ রয়েছে, ঠিক আছে। আর ওইখানটা রয়েছে খাওয়ার জায়গা পরে নিয়ে যাচ্ছি আপাতত। আর এই রুম দেখালাম। এই হচ্ছে ওয়াশরুম। এই হচ্ছে বেসিন, এই হচ্ছে কোমোড, আর এই হচ্ছে আয়না। ওয়াশরুমটাও কিন্তু খুব সুন্দর। যাই হোক, রুম হচ্ছে এই। আর আরেকটা ভিউ রুম পাচ্ছি আমরা, হচ্ছে টি গার্ডেন ভিউ রুম পাচ্ছি। এই হচ্ছে টি গার্ডেন ভিউ রুম। আর এখানে একটা রুম রয়েছে। আর কিছুই না, বাস। আর খাওয়ার জায়গা, চলো তোমাদের দেখাই। খাওয়ার জায়গাটা হচ্ছে ঠিক ওইখানটায়। মানে চারিদিকে, আমরা যে হোমস্টে আছি 5 পোখরি হোমস্টে, এখানে কিন্তু চারিদিকে খুব সুন্দর ভিউ, মানে ভিউ এর কোনো কমতি নেই। 5 পোখরি হোমস্টে।
প্রাইস অ্যান্ড ফুডিং লজিং, গাড়ি কিসে করে এলাম, কত কী খরচা, সব ডিটেলস কিন্তু আমি ভিডিও ডেসক্রিপশানে বা ভিডিওতে একটু পরে খাওয়া দাওয়ার পরে ফ্রেশ ট্রেশ হয়ে নিয়ে বলবো। আপাতত ব্যাগগুলো ঘরে রাখি, তারপর তোমাদের সাথে এসে কথা বলছি। ততক্ষণ তোমরা একটা কাজ করো, ভিডিওটা গিয়ে লাইক করো আর সাবস্ক্রাইব করো। আপাতত চান টান করে ফ্রেশ হয়ে গেছি। এই আমার পেছনে এইটা হচ্ছে 5 পুকুরি হোমস্টে, এটা নতুন হয়েছে। আর ওইদিকে খাওয়ার সময় যেটা দেখাবো ওটা আগেকার, পাশেই দোকান আছে বিস্কুট ফিস্কুট, থামস আপ ফামস আপ, মোমো পাওয়া যায় সন্ধ্যেবেলা আশা করি। এই হচ্ছে এদের নতুন বিল্ডিংটা। এইটা দিয়ে গিয়ে ওই যে দূরে দেখা যাচ্ছে হাতের কাছে, ওটা হচ্ছে ওদের পুরোটা বিল্ডিং। এখানে 5 পুকুরি হোমস্টে, শিটং, থামদারা, 3টে নাম্বার দেওয়া আছে, 7702160289। আরেকটা নাম্বার হচ্ছে 8918163690। আরেকটা নাম্বার হচ্ছে 7797837326। কিন্তু ফ্রন্ট সাইড ভিউটা দারুণ। আমরা ওইখানটা বসে খাবো, ওখানে চেয়ার টেবিল পাতা আছে, ওখানটা বসে খাবো। আর সকালবেলা যদি কাঞ্চনজঙ্ঘা ভিউ দেখতে হয় তো তাহলে তোমরা বালকনি ছাড়া ছাদে উঠতে পারো, কোনো অসুবিধা নেই। আর যদি শিটংয়ে আসো আমি রেকমেন্ড করবো একবার 5 পুকুরি হোমস্টেতে থাকো। দেখি খাওয়া দাওয়া কীরকম কী দেয় দুপুরবেলা। দুপুরের মেনু তো যা শুনলাম, ডিম রয়েছে, দু রকমের তরকারি, ভাত, ডাল, আর বাদ বাকি খাওয়ার সময় জানতে পারবো। সো আমরা ওর পাশের রাস্তা দিয়ে, যে পাশেই চা বাগানের রাস্তা দিয়ে একটু হেঁটে যাচ্ছি। দেখি দাদা বৌদি সামনে যাচ্ছে, কত দূর যাওয়া যায়। এই হচ্ছে আমাদের রুম হোমস্টে, আর তার পাশেই হচ্ছে টি গার্ডেন। দারুণ লাগছে কিন্তু, আর ওইদিকে দারুণ ভিউ। দাদা কেমন লাগছে? দারুণ দারুণ। হ্যাঁ, পাশেই টি গার্ডেন। বৌদি কেমন লাগছে? দারুণ, শুধু দারুণ, সবাই দারুণ বলছে কেন? দারুণ, আর কিছু বলার নেই। ভালো জায়গা। হ্যাঁ বলো বলো বলো, পেছনে ঘুরে বলো। ভালো জায়গা, দারুণ তো লাগবেই। এখানেও 2-3টে রুম রয়েছে, ওখানেও 2-3টে রুম কিন্তু রয়েছে। আর বাইরেটা আমাদের ওইখানটায় আমাদের খেতে বসার জায়গা করেছে। তো চলো দেখা যাক কি মেনু আছে। আর ওইটা হচ্ছে ওখানে আমরা রয়েছি। পুরো মেনুতে রয়েছে হচ্ছে ডাল, ভাত, 2 রকমের সবজি, আর ওখানে ডিম রয়েছে। এখন আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে। দুপুরের খাওয়া দাওয়া সত্যি দারুণ ছিল। ঠিক আছে, আমরা কিন্তু হোমস্টেতে পুরোপুরি প্যাকেজে এসেছি। প্যাকেজ কী আছে সেগুলো আমি পরে বলবো। আপাতত খাওয়া দাওয়ার পর চা বাগান দুদিকে, আর আমরা এসেই দূরে ওয়াচ টাওয়ারে উঠছি, যেখান দিয়ে নাকি খুব ভালো ভিউ দেখা যায়। সো চলো, এখন অনেকটা দূর কিন্তু এখান থেকে ওয়াচ টাওয়ারটা। সো চা বাগানটা দুদিকে দেখতে দারুণ লাগছে, মা যাচ্ছে, 2 পেশি যাচ্ছে। চলো, যাই হোক, এই চা বাগানের মাঝখান দিয়ে আমরা ওই ওয়াচ টাওয়ারটায় যাচ্ছি। ওখান দিয়ে সমতল রাস্তা, তাও কিন্তু আমরা এইটা দিয়ে যাচ্ছি। এরকম রাস্তা পেছনে কিছু বলবে? দুর্গম রাস্তা, দুর্গম। অ্যাট লাস্ট রিচ দ্য ডেস্টিনেশন। ওই নিচ থেকে চা বাগান হয়ে হয়ে এলাম ওই সোজা রাস্তা ছেড়ে। দারুণ মজা এলো কিন্তু। এখানে ওপরে একটা ওয়াচ টাওয়ার রয়েছে, জানি না উঠতে দেয় কিনা। উঠতে দিলে বাঁদিকের ওই ভালো ভিউটা আরও ভালোভাবে তোমাদের দেখাতে পারো। আপাতত আমরা 4 জন এই ভিউ পয়েন্টে উঠে গেছি। ও দারুণ লাগছে কিন্তু। মানে একটা বৌদ্ধর মূর্তি, গৌতম বুদ্ধর মূর্তি তৈরি হচ্ছে, আর ওইখানে ছিলাম আমরা। তো এই চা বাগানের মাঝ দিয়ে আমরা কিন্তু এখন হেঁটে যাচ্ছি। তো চলো যাওয়া যাক। আপাতত সন্ধ্যের স্ন্যাক্স, পেঁয়াজি গরম গরম, আর কফি চলে এসছে। বাইরে কিন্তু দারুণ ঠান্ডা। ঠিক আছে, চারিদিকটা অন্ধকার এদিকটা। আর এই হচ্ছে আমাদের হোমস্টে, দারুণ লাইটিং দিয়ে সাজানো। আর সন্ধ্যেবেলায় স্ন্যাক্সে দিয়েছিল হচ্ছে কফি আর পেঁয়াজি। আর আমরা কিন্তু এখানে বলেই রেখেছিলাম আগে থেকে বনফায়ারের জন্য, সেক্ষেত্রে বনফায়ারের ব্যবস্থা করেছে। এবং এখানে বনফায়ারের আপাতত আজকের প্রাইস হচ্ছে 1.5 কেজি চিকেনের 1500 টাকা। চলো কত কী হচ্ছে। আর রাতের মেনুতে থাকছে যত সম্ভব চিকেন কষা, রুটি বা ভাত, তোমরা যেটা খাও সেটা। এখানকার কিন্তু সার্ভিস খুবই ভালো এবং খাওয়া দাওয়া, রুম সবই ভালো। সো চলো দেখা যাক আদৌ কি বনফায়ারের ব্যবস্থা হয়েছে কি না।
আমাদের বোনফায়ারের জন্য আর বারবিকিউর জন্য আপাতত আগুন জ্বালানো হয়ে গেছে। দাদা আর বৌদি হাত ঠান্ডা, প্রচুর ঠান্ডা। প্রচুর ঠান্ডা। এখন কত 14 ডিগ্রি। 14। আর রাতে একটু পরে মানে ওই 9টা-10টার দিকে 10-12 কাছাকাছি নেমে যায়। এদিকটা পুরোটাই ফাঁকা, ওই দিকটা দূরে শহর দেখা যাচ্ছে। তবে হোমস্টেটা দারুণ, আপনারা আসতে পারেন, আপনারা এসে ভিজিট করতে পারেন, খুব ভালো লাগবে। আর বৌদি আপনার কেমন লাগলো? আমার কথাগুলো যেন আসে। হ্যাঁ 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 অবশ্যই আসবে। তো অনেকটা আগুন জ্বলে গেছে, এখানে সবাই চলে এসছে। বৌমণি, জেঠি, বাবা পিসমণিকে দেখা হয় তো, কাবুলদা, এই এক মণিকে দেখো। দারুণ লাগছে কিন্তু জায়গাটা পরে। তোমরা কি বারবিকিউ রেডি হচ্ছে, আর কিছুক্ষণের মধ্যেই হয়ে যাবে কিন্তু। বারবিকিউ চিকেন রেডি হয়ে চলে এসেছে। এখানে রয়েছে বারবিকিউ সস, এখানে চাটনি। তো বারবিকিউ করা কমপ্লিট। বারবিকিউটা দারুণ করেছিল, ঠিক আছে, দারুণ খেতে লাগলো। তো রাতের মেনু তো যা শুনলাম, রাতেও চিকেন দিচ্ছে, বাট বারবিকিউটা আপনাদের নিজেদের বুক করে বলে রাখতে হবে বা অ্যাডভান্স বুকিং করে দিতে হবে। কারণ হচ্ছে কি যে বারবিকিউটা এই প্যাকেজের মধ্যে পড়ে না। এখানে থাকা খাওয়া নিয়ে মোট খরচা হচ্ছে পার হেড 1300 টাকা করে পার ডে। কাল রাতের মেনুতে ছিল রুটি, চিকেন, আলু ভাজা আর ভাত। রুটি বা ভাত যে কেউ নিতে পারো। তো কাল রাতের ব্লগ আজকে শেষ করছি। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলো না এবং চ্যানেলটা লাস্টে সাবস্ক্রাইব করে দিও। আর এর আরও পার্ট আসছে, সো তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো এবং বেল আইকনটা প্রেস করে রাখো। কারণ শিটংয়ের ডে 1 এটা হয়ে গেল, আবার ডে 2 এর সাইট সিন আছে, সেগুলো নেক্সট ভিডিওতে আসবে। সো স্টে টিউন। ততদিন ভালো থাকো, সুস্থ থাকো।